আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যদিও আমি সবসময় ডিসকভার 135-এর ভিডিওই দিয়ে থাকি, আজকে নিয়ে আসলাম একটা CD80। এই গাড়িটা আমি নিজে ব্যবহার করি, আমার নিজের ব্যক্তিগত ব্যবহারের গাড়ি। তো অনেকেই আমার এই CD80-র কথা বলছে এর আগেও, বা আমি আমার ইউটিউব চ্যানেলে একটা শর্টস ভিডিও দিছিলাম, তারপর থেকে ফোন টোন দিত অনেকে। তো ওই সময় আসলে বেচার তেমন খুব একটা আগ্রহ আমার ছিল না, যার কারণে আমি সকলকেই না বলে দিয়েছিলাম। তো এখন চিন্তা করছি গাড়িটা ছেড়ে দিব, এই জন্য ভিডিওটি করা। তো গাড়ি হচ্ছে হোন্ডা CD80, 2021 সালে ইম্পোর্ট করা গাড়ি, লিমিটেড এডিশনের গাড়ি। আমার জানা মতে সারা বাংলাদেশে হয়তো বা লিমিটেড এডিশনের গাড়ি 2-1 পিস আসতে পারে, যতটুকু জানি, কারণ এটা 2018-তে বাংলাদেশ থেকে ব্যান্ড হয়ে গেছে। তো এটা 2021 সালে আনা, ইম্পোর্ট করে, এবং লিমিটেড এডিশন। তো খুবই কম চলা, সীমিত চলা, যেটা যেভাবে বলা হোক না কেন, গাড়িটা আছে সম্পূর্ণ নতুনের মতো, নতুনের অবস্থায়। তো আমি গাড়ির কোথায় কি আছে, কিভাবে আছে, চলুন দেখাই। কাছ থেকে দেখলে খুব ভালো বোঝা যাবে যে আসলে গাড়িটা কেমন। প্রথমে আমি যেটা দেখাই, ট্যাঙ্কিটা ঠিক এই অবস্থায় আছে, একেবারে ব্র্যান্ড নিউ, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিচ্ছু নাই, সুন্দর অবস্থায় আছে। বুঝতেই পারছেন আমি আমার নিজের ব্যবহার করার জন্য, আমি একটা ব্যবসায়ী মানুষ, নিজে ব্যবহার করার জন্যই নিয়েছিলাম। তো গাড়িটা কেমন হতে পারে। আর আমি যে বারবার বলতেছি যে লিমিটেড এডিশন, এই যে লিমিটেড এডিশন, 2021 সালের লাস্ট মডেল লিমিটেড এডিশন গাড়ি। এটা বাংলাদেশে 2021 সালে ইম্পোর্ট করা। সাইড কভারটা ঠিক এই অবস্থায় আছে, এরকম ফ্রেশ। গাড়িতে যা কিছু আছে সব কিছু অরিজিনাল, একটা নাট পর্যন্ত এখনও চেঞ্জ হয় নাই। 1,00,000% গ্যারান্টি দেওয়া যাবে, 100 না 1000 না, 1,00,000% গ্যারান্টি দেওয়া যাবে যে একটা নাট পর্যন্ত এখনও চেঞ্জ হয় নাই, যা আছে গাড়িতে অরিজিনাল আছে। ব্যাক প্যানেলটা এই যে, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই, একেবারে সুন্দর অবস্থায় আছে। সাইড লাইট এই যে, সামনের মাঠঘাটটা দেখব, মুখ দেখা যাবে, আমাকে দেখতে পাচ্ছেন বোধহয় ভিডিওতে। এতটা ফ্রেশ অবস্থায় আছে যে এটাতে মুখ দেখা যাবে, কথাই না, কাজে পরিচয়। এই যে আজ পর্যন্ত যত গাড়ি দেখছি, এই হোন্ডার এই মনোগ্রামটা এটা মুছে যায়, মানে এর উপরের কালারটা চলতে চলতে নষ্ট হয়ে যায়, মুছে যায়। এটা দেখলে বুঝতে পারবে যে আসলে গাড়িটা কী পরিমাণে চলা আছে। মিটারটা আমি পরে দেখাচ্ছি, আপনারা গাড়ি দেখে আগে ধারণা করে নেন। অরিজিনাল হর্ন, অরিজিনাল হেডলাইটের কোথাও কোনো একটা দাগ স্ক্র্যাচ দেখাইতে পারলে গাড়ি ফ্রি নাই। যদি বলেন চেঞ্জ করা, হ্যাঁ, যদি চেঞ্জ করা হয় তাহলে অরিজিনালটা আমি কই পাবো? এগুলো অরিজিনাল পাওয়া যায় না, এগুলো গাড়ির সাথে স্টক জিনিস যেগুলো, সেইগুলোই। যাদের এই CD80 সম্পর্কে ধারণা আছে তারা একমাত্র বলতে পারবেন যে এগুলো অরিজিনাল, মার্কেটে পাওয়া যায় না কিনতে। অরিজিনাল হেডলাইট, এই যে ভিতরে স্ট্যান্ডে লেখা থাকে, এমনকি ওর ভিতরের বাল্বটা পর্যন্ত অরিজিনাল গাড়ির সাথের। তো এই পাশ থেকে দেখি, এই যে ফুল ফ্রেশ, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই। সাধারণত CD80 গাড়ি আমি যত গাড়ি দেখছি, তো সেসব গাড়িতে খেয়াল করে দেখবেন এইসব জায়গায় জং থাকে, এইসব জায়গায় জং থাকে। আমার গাড়িতে কোথাও কোনো জং নাই, কোথাও কোনো জং নাই। অরিজিনালে যে একটা কালার মতো আবরণ থাকে সেইটাই আছে, একটা কালারের মতো আবরণ আছে এই জায়গাতে, সেইটাই এখনও আছে। এখানে স্টিকার মতো কিছু একটা ছিল হয়তো বা। এই যে কোথাও কোনো জং নাই,
অরিজিনাল গাড়ির সাথের স্টিকার, চ্যাসিসটা দেখছেন একেবারে নতুন, অরিজিনাল গাড়ির সাথের স্টিকার সুন্দর অবস্থায় আছে। ট্যাঙ্কিটা বাম সাইড থেকে দেখি, এই যে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই, ফুল ফ্রেশ অবস্থায় আছে। এবার সাইড কভারটা বাম পাশের, কোনো দাগ স্ক্র্যাচ নেই। এই যে অরিজিনাল স্টিকার, চেন কভারের উপরে যে অরিজিনাল স্টিকার থাকে সেটাও আছে, সুন্দর অবস্থায় আছে। শকআপ অরিজিনাল, শাড়ি গার্ড অরিজিনাল, একটা নাটও চেঞ্জ করা নাই। অরিজিনাল অরিজিনাল বলতে গেলে অনেকবার বলতে হবে, শুধু ভিডিওটাই দেখাই। এই যে সাধারণত আমি বহুত গাড়ি দেখছি এই সব জায়গায় জং থাকে, যেগুলো অনেকে বলে না, সেল করে দেয়। এই যে এই সব জায়গায় কোথাও জং দেখাইতে পারবেন না, কোথাও না, কোথাও এক চিলতি পরিমাণে জং দেখাইতে পারবে না। গাড়িটা রাজবাড়ি নাম্বার, 2021 সালে ইম্পোর্ট করা, 21 সালেরই রেজিস্ট্রেশন। কাছ থেকে দেখা, এটলাস হন্ডা এখানে লেখা আছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। যিনি নেবেন ভদ্রলোক কাছে এসে দেখে বুঝে নেবেন, অসুবিধা নেই। হ্যাঁ, সিট কভারটা কিন্তু আমি লাগাইছি, অরিজিনাল সিট কভারের উপরে সিট কভার আমি লাগাইছি। পেছন থেকে ঠিক এমন লাগবে দেখতে। গাড়িটা সাইলেন্সার দেখাবো, সাইলেন্সার কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই, ফুল ফ্রেশ, চকচক চকচক করতেছে। এই যে একটা জিনিস আজকে আপনাদেরকে বুঝাই দিই, এই সিটি গাড়ি সম্পর্কে অনেকে বোঝেন, অনেকে যারা না বোঝেন বুঝাই দিই, বলে দিই। আমারটা হোক আর অন্যটা হোক, কখনো কিনতে গেলে আপনাদের কাজে লাগবে। গাড়ি, এখানে একটা জিনিস খেয়াল করেন, গাড়ি যদি বেশি চলা হয়, এই যে জায়গাটা লক্ষ্য করেন, এই যে জায়গাটা সামান্য একটা লালচে ভাব, সামান্য একটা লালচে ভাব আছে, এই জায়গাটা পুরো কালো হয়ে যায়। এর উপর দিয়ে যে কভার দিয়ে ঢাকা থাকে, তো এই জন্য দেখা যায় না। এই পর্যন্ত পুরো কালো লাল হয়ে, মানে কালো হয়ে যায় গাড়ি চলতে চলতে। তা ধরে নেন গাড়ির মিটার টেম্পারিং করলো, কেউ করলো, তো এটা তাহলে কি করতে হবে? এই একটা সাইলেন্সার, এটা অরিজিনাল, এই অরিজিনাল সাইলেন্সার বাজারে কিনতে পাওয়া যায় না। এই সাইলেন্সার চেঞ্জ করে দিবে, মুখের কথা না, অত সহজ না। তো যাই হোক, ইঞ্জিনের নাটগুলো দেখাবো, খুব কাছ থেকে দেখাবো, যারা বোঝেন তারা বুঝে নিয়েন। দেখেন, দেখছেন কোথাও একটা রেঞ্চ লাগানোর ইয়ে নাই, লাগাই নাই আর কি। আচ্ছা, যেমন থাকে অরিজিনালে। এই যে চ্যাসিস দেখি, এই পাশেরটা এখানে স্টিকার লাগানো, যদিও যাতে এই যে তারের দাগ টাগ না হয় জন্য স্টিকার লাগানো আছে, কিন্তু এই যে চ্যাসিসটা এই আছে, এই যে ফ্রেশ। যাই হোক, এইবার আসি মিটারে। মিটারটা আমি পরে দেখাবো বলছিলাম, এবার আসি মিটারে। এই যে 7333 কিলোমিটার গাড়িটা চলা, 7333 কিলোমিটার। ঠিক আছে কি? আচ্ছা, ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। কিভাবে বুঝবো? এই যে এই চাবিটা গাড়ির সাতকার, দেখেন ওই মিটারের মাইলেজের সাথে এই চাবিটা মিলতেছে কিনা দেখেন। এটা অরিজিনাল চাবি, এটা মার্কেটে কিনতে পাওয়া যায় না। ও দেখেন হোন্ডা লেখা আছে, হোন্ডা লোগো। ও তাহলে তো আর একটা কথা, ঠিক আছে, যে এই চাবিটা নতুন গাড়ির সাথে দুইটা চাবি দেয়, আর একটা চাবি হয়তো নষ্ট হয়ে গেছে। না, এই যে এটা এখনো প্যাকেটই খোলা হয়নি, হোন্ডা লেখা, ওই যে এটা এখনো প্যাকেটই খোলা হয়নি।
তাহলে এই যে দুইটা চাবি এই যে এটা প্রথম থেকে ব্যবহার হয়ে আসছে, আর এটার প্যাকেটই খোলা হয়নি, এটা ব্র্যান্ড নিউ। তাহলে আর কি দেখব, গাড়িটা কম চলা, তো ট্যাঙ্কিটা আজকে দেখাই। ট্যাঙ্কির ভিতর দেখতে হবে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ এসে গেছে কিনা। দেখেন, দেখা যায় কিছুটা, কোথাও কোনো জংটং কিচ্ছু নাই। ভিডিও রেকর্ডিং অবস্থায় আসলে ফ্ল্যাশ দেওয়ার সুযোগ নাই, তো আমি ফ্ল্যাশ দিয়ে দেখাই দিতাম। ওর ভিতরে একেবারে ফ্রেশ, এই যে মুটকি, এখনও জংটং কোনো কিচ্ছু আসে নাই। এতটাই আমি মানে যত্ন সহকারে ব্যবহার করছি। তো গাড়িটা আসলে আমার বেচার কোনো নিয়ত কখনোই ছিল না, তো গাড়িটা বিক্রি করে দিচ্ছি আমার একটু ফিনান্সিয়াল প্রবলেমের কারণে। ও চাবি অন করলে সিগন্যাল আসে, এটা আমি গাড়ি যখন কিনেছিলাম তখন থেকে এইভাবে আছে এটা। তো এবার শুনবো সাউন্ডটা কি অবস্থায় আছে গাড়ির। এক হাত দিয়ে তো আসলে কিক দেওয়াটাও কষ্ট হয়ে যাচ্ছে। সাউন্ড রেকর্ডিংয়ে আসতেছে কি না, গাড়ি এখন স্টার্টে আছে। মানে গাড়িটা এমন অবস্থা যে যদি সিটের উপরে পলিথিন দিয়ে রাখা হয়, মানে কভার পলিথিন দিয়ে রাখা হয়, তাহলে মনে হবে যেন গাড়িটা নতুন, ব্র্যান্ড নিউ, শোরুম থেকে লাভছে, ঠিক এরকম। তো আর বেশি কথা বাড়াবো না, বরাবরের মতোই যারা আমার এই ভিডিওগুলো দেখেন, দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রবাস ভাইয়েরা, কারোর যদি আমার এই গাড়িটা পছন্দ হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন। গাড়ি সত্যি বলতে কি, এরকম গাড়ি টাকায়ও মেলানো যায় না, আমি যতটুকু জানি। আমি তো কম বেশি বিভিন্ন মোটরসাইকেল কেনা বেচা করি, ওই ডিসকভার 135 আর কি বেশি। আমার চোখে আমার থেকে ফ্রেশ গাড়ি আর কখনোই পড়ে নাই, একটাই পড়ছিল, সেইটাই আমি কিনছিলাম। তো এই আর কি। তো আমার নাম সুব্রত দাদা, যশোর চৌগাছা আমার বাড়ি, যশোর জেলা চৌগাছা থানা, চৌগাছা বাজার। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01712277019, 01712277019। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, এভরিথিং সব কিছু আছে। তো যদি এই গাড়িটা কারোর পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করেন। দামটা আমি আসলে প্রত্যেকটা ভিডিওই দাম বলে দিই, কিন্তু এই গাড়িটার ক্ষেত্রে আমি দামটা বলবো না, কারণ ভিডিও গাড়ি থাকে না, গাড়ি সেল হয়ে যায়, কিন্তু ভিডিও থেকে যায়। দামের বিষয়ে অনেক সময় অনেক ধরনের মন্তব্য করে বসে। আমি বারবারই বলি, মন্তব্যে কখনো গন্তব্য আটকায় না। এরকম একটা গাড়ি সারা বাংলাদেশের ভিতরে এরকম একটা গাড়ি ম্যানেজ করে দেখানো,
এইটাই হচ্ছে সব থেকে মূল, যেটা আমার কাছে আছে। আর আমার কাছে আছে বলেই আপনাদের মতো ভাই বাগারা আমারে বিশ্বাস করে আমার কাছ থেকে গাড়ি কিনতে আসে, গাড়ি কিনে প্রতিনিয়ত কিনে চলেছে। যাই হোক, এই গাড়িটা আমি বিক্রি করতে চাইছিলাম না কখনোই, কিন্তু একটু প্রয়োজনের খাতিরে গাড়িটা বিক্রি করা লাগতেছে। তো আর কথা বাড়াবো না, ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আমি 10 মিনিটের বেশি ভিডিও দিই না, তাতে আজকে 15 মিনিট হয়ে গেছে। আসলে এটা আমার খুব শখের জিনিস, তো এই জন্য। যাই হোক, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন, তারা আমার কোনো কথাই যদি ভুল মনে হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটু কথা বলি, যেটা বারবারই বলি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনাদের আমার এই ভিডিও বা কথাবার্তা শুনে ভালো লাগে বা আপনারা গাড়ি লাভার হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে আরও দেখা হবে অন্য কোনো ভিডিও মাধ্যমে। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।